মধ্যে যে সংঘর্ষ দেখা দেয়, আল্লাহ বুঝাতে চায় সব সময় মিল থাকবে না রে, মাঝে মাঝে সংঘর্ষ দেখা দেবে। ভাইয়ে আর ভাইয়ে মিল থাকবে না, সব সময় কোনো সময় লাগবে। স্বামী স্ত্রী খালি মিল থাকবে না, মাঝে মাঝে লাগবে। জোরা বলেন ঠিক না বেঠিক? এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর মধ্যে লাগবে, এক দল আরেক দলে লাগবে। যে সমস্যা দেখা দিবে, এই সমস্যাটা আর বড় করিও না, এই সমস্যাটা সমঝোতা করে নাও। জোরা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই দলের মধ্য থেকে যেই দুইটা আগে বাড়িয়া যায় যে আমি তাকে হত্যা করে ফেলবো, এমন কিছু লোক দাঁড়ায় কিনা? আরাধরা আছে কি নাই? এমন তুমি দাঁড়ায় বলো, খবরদার এই কথা বলা যাবে না, এমন ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটানো যাবে না। এমন এক শ্রেণীর সমাজের মধ্যে নেতারা আছেন কি নাই? আরাধরা আছে কি নাই? আমাদের মুরব্বীরা এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি, এলাকার মুরব্বীরা নাই সমস্যা না, কেসে নিয়ে যায় না, মামলায় নিয়ে যায় না। যারা বলেন ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত আমাদের সমাজের মধ্যে আমাদের মুরব্বীরা একরাম যেই ফয়সালা দিয়েছেন, যেই ডিসিশন দিয়েছেন, ওইগুলা আমরা মানিয়ে নেই। এটাই হলো কোরআনের ডিসিশন। যারা বলেন ঠিক না বেঠিক? কোরআন বলে সমঝোতা করে নাও, সমস্যা আর বাড়াইও না, ফুটিও না, সমস্যা বাড়াইলে সমস্যা বাড়বে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে একজন আরেকজনের মধ্যে মিল লাগাও, মহব্বত লাগাও। দুনিয়ার মানুষেরা তোমাদের সমস্যাগুলা বাড়বে না রে, সমস্যাগুলা ছোট থাকা অবস্থায় শেষ হয়ে যাবে। যদি ছোট থাকা অবস্থায় শেষ না করো, তাহলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে, দুই ভাই থেকে দুইটা পরিবার, দুইটা পরিবার থেকে একটা সমাজ, একটা সমাজ থেকে একটা রাষ্ট্র। যারা বলেন ঠিক না বেঠিক? এইভাবে দেখা যাবে শুধুমাত্র রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আন্তর্জাতিক ভাবে চলে যায়, অপরাধ হয়ে যায়। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ছোট থাকা অবস্থায় সমস্যাগুলো সমাধান করো, এমন সমাধানের শিক্ষা দিয়েছেন কে? যখন মাহফিলে বসে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতারা এরা খোলা আকাশের নিচে সামিয়ানার নিচে বসে আছে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ এরা জান্নাতের আশা করে। হুজুরা বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেন, এরা কি চায়? জাহান্নামের আযাব থেকে এরা ফাঁকা চায়। জাহান্নামের শাস্তি দেখছেন না আপনারা? কথা বলেন, দেখছেন? ওয়াকিলা আযাবান নার, তারা জাহান্নামের আযাব থেকে ফাঁকা। আল্লাহ বলেন, ফেরেশতারা জান্নাত তো দেখে নাই, জাহান্নামও দেখে নাই, এরপরেও যেহেতু তারা মাহফিলে বসে আছে, তাহলে তাদেরকে একটা সুসংবাদ দিয়ে দাও। আর আসতে বলেন সুবহানাল্লাহ। রে ফেরেশতারা, তাদেরকে সুসংবাদ তুমি দিয়ে দাও, আমার যে সমস্ত বান্দারা জান্নাত দেখে নাই, এরপরও জান্নাতের আশায় বসে রয়েছে, আমার জাহান্নামের শাস্তি দেখে নাই, এরপরও জাহান্নামের ভয়ে কান্দে, ফেরেশতারা রে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দারা মাহফিল থেকে ওঠার আগে আগেই আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দিলাম। তাহলে লক্ষ্য করে দেখেন, এটাই এমন একটা মাহফিল, যেই মাহফিলে বসলে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন, রে বান্দা বান্দা, জীবন ভর গুনাহ করেছ, অন্যায় করেছ, নাফরমানি করেছ রে বান্দা, মাহফিলে এসে বসে চোখের পানি ফালাইয়া যেহেতু কাঁদতেছ, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার চোখের পানিগুলা জমিনে পড়ার আগে আগেই আমি আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দিলাম। তাহলে আসুন, আজকের এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাহফিল। এই মাহফিলটা হতে পারে আল্লাহ যদি কবুল মঞ্জুর করে নেয়,
এই মাহফিলের উসিলার অত্র এলাকার জিন্দা মুর্দা এই মাহফিলটা সবার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরা বলেন ঠিক না বেঠিক? বাইরে আসুন, লক্ষ্য করে দেখেন, আমরা এমন একটি সময় এই জায়গায় সমবেত হয়েছি যখন সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেররা তাগুদের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে পৃথিবীর মানচিত্র দেখে ইসলাম কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য। জোরা বলেন ঠিক না বেঠিক? ঠিক সেই মুহূর্তে আজকের এই মহাসম্মেলনে আসা বসা, আজকের এই দিনের মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম, যতদিন পর্যন্ত মুসলিম জাতিরা থাকবে, ইমানদার জাতিরা থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, আল্লাহ ওয়ালারা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র দেখে ইসলাম আর কোরআনের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়া কোন বেঈমান কাফিরদের দুঃসাহস হবে না। জোরা বলেন ঠিক না বেঠিক? পরিশেষে যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যদি এই কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জতের জন্য, এই কোরআনের মাহফিলের জন্য আল্লাহর দুশমনদের উপরে যদি কোনো সময় শরীরের তাজা রক্ত যদি দিতে হয়, রাজপথে গিয়ে কারা কারা শরীরের তাজা রক্ত দিতে রাজি আছেন? হাত তোলাতে দেখা। রাজি আছেন? জোরে বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ? তাহলে যতটুকু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আমার সাথে আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে সূরা হুজুরাত তেলাওয়াত করেছি। সূরা হুজুরাতের প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18টি আয়াত আল্লাহ দিয়েছে। কতটা আয়াত? জোরে বলেন কতটা? এই সূরাটা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অনেকগুলো মৌলিক বিষয় আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের সমাজে এমন অনেক কিছু পাপগুলো আছে যেগুলো আমরা করি, আমরা মনে করি না যে এটা পাপ, আসলেই এটা বড় পাপ। জোরে বলেন ঠিক না বেঠিক? এইভাবে আমাদের সমাজে দেখবেন অনেক বড় বড় পাপগুলো আছে যেগুলো আমরা করি। এই কথাটাই আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরাগুলোর মধ্যে আল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করেছে যে দুনিয়ার মুমিন মুসলমানরা এমন কিছু গুনাহ, এমন কিছু পাপ, এমন কিছু নাফরমানি আছে, এমন কিছু নাজায়েজ কাজ আছে যেইগুলোকে তোমরা অবহেলা করে করো, কিন্তু এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতেছে কিয়ামতের কঠিন ময়দানে। এই গুনার কারণে তোমাদের জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাবে। আসতে বলে না নাউজুবিল্লাহ? ঠিকই এর মধ্যে একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার জাতিকে আল্লাহ সম্বোধন করেছে। কারণ আমরা মুসলমান জাতি, ঈমানদার জাতি। আমাদের নবীর নাম হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। এই নবীর দাম আছে, সম্মান আসেনি, ইজ্জত আসেনি, মর্যাদা আসেনি। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে ঈমানদার জাতিরা। এখানে ঈমানদার বলতে যারা, সবাইকে আল্লাহ ঢুকাইছে। এই ঈমানদার যে কোনো দেশের মানুষ হোক, যে কোনো এলাকার মানুষ হোক, যে কোনো নগরীর মানুষ হোক, প্রত্যেক ঈমানদার জাতিকে আল্লাহ সম্বোধন করেছেন। সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি
واتقوا الله إن الله سميع عليم আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার জাতিকে সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদার জাতিরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে তোমরা বেড়ে যাইও না। এক নম্বর আল্লাহ, দুই নম্বর তার রাসূল। এক নম্বর কে? আরো জোরে বলে না কে? দুই নম্বর হলো তার রাসূল। আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হয়ে যাও না। কেন? আল্লাহর আগে যারা বেড়ে যায় এদের ঈমান থাকে না। কথা বলেন ঠিক না? আর হুজুর বলেন, আল্লাহ বলেন আল্লাহকে যারা মানে না এরা খুদা দুই, রাসূলকে যারা মানে না এরা ঈমানদার নয়, এরা বেঈমান কাফির। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদার জাতি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে তোমরা বেড়ে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করবা? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মহান আল্লাহর দুইটা গুণ আল্লাহ উল্লেখ করেছেন। এক নম্বর গুণ হলো আল্লাহ সামিউ, আল্লাহ শুননেওয়ালা। দুই নম্বর হলো মহান আল্লাহ বলেন আলিম, আল্লাহ জাননেওয়ালা, আল্লাহ জ্ঞানী। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে বেড়ে যাও না। কারণ তোমরা জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কথাগুলো শুনতেছেন, আল্লাহ তোমাদের আমলগুলা দেখতেছেন। পৃথিবীতে যত মানুষ যা গুনাহ করে সবগুলা একমাত্র জানেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদার জাতিকে আল্লাহ জানায় দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়িও না। দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন, হ্যাঁ ঈমানদার জাতিরা, তোমরা যখন কথা বলবা নবীর সামনে তখন খবরদার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন বাড়িয়ে না যায়। যদি তোমাদের আওয়াজ নবীদের আওয়াজের চাইতে বাড়িয়ে যায় তোমরা টেরও পাবে না, তোমাদের জিন্দেগীর সকল আমলগুলা বরবাদ হয়ে যাবে। কথাটা বলেছেন কে? কথা বলে না কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদার জাতি, তোমাদের আওয়াজ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের আওয়াজের চাইতে যেন বেশি বাড়িয়া না যায়। আরে মুসলমান জাতিরা, তোমাদের কথা যেন নবীর কথার উপরে ছড়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার জাতিরা, তোমরা একজন আরেকজনের সাথে যেমনি ভাবে কথা বলো আমার নবীদের সামনে তোমরা এমন ভাবে কথা বলিও না
বরং স্বাভাবিকভাবে একজন আরেকজনের সাথে যে নিয়মে কথা বলো, আলোচনা করো, নবীর সামনে এমন ভাবে কথা বলিও না, বরং তোমাদের আওয়াজ নবীর আওয়াজের চেয়ে যদি বেশি বাড়িয়ে যায়, তোমরা টেরও পাবে না, তোমাদের জিন্দেগির সকল প্রকার আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কথা বলার শিষ্টাচার আল্লাহ শিক্ষা দিয়েছে, যে নবীর সামনে যদি তোমরা বসো, তখন তোমাদের কথা নবীর কথার চাইতে যেন বাড়িয়ে না যায়, তোমাদের কথার ভলিউম নবীর কথার ভলিউমের চাইতে যেন বেশি না বাড়িয়ে যায়। যদি বেশি বাড়িয়ে যায় তাহলে অবস্থা কি হবে? আল্লাহ বলেন তোমরা টেরও পাবে না, তোমাদের জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। এই গুনাহটা ছোট গুনাহ না বড়? কথা বুঝেন নাই? ছোট না বড়? আরো জোরে বলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, আমরা অনেক নেক আমলগুলা করি, কিন্তু এই নেক আমলগুলা এমন কিছু কথা আছে যে কথার কারণে বরবাদ হয়। উলামায়ে কেরাম বলেন, বর্তমান দুনিয়ার মধ্যে নবী নাই, নবী তো আর আসবে না, তাহলে এখন নায়েবে নবী যারা হবে, উলামায়ে কেরাম যারা হবে, নায়েবে রাসূল যারা হবে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সামনে যখন তুমি বসবা, তুমি কেয়ারফুল ভাবে কথা বলবা, যাতে তোমার কণ্ঠস্বর, তোমার আওয়াজ যেন উলামায়ে কেরামের আওয়াজের চাইতে বেশি বাড়িয়া না যায়। কথা বলে ঠিক না? আর জোরে বলেন ঠিক না বেঠিক? তোমার আওয়াজ যেন বেশি বাড়িয়া না যায়। তোমার আওয়াজটা যদি উলামায়ে কেরামের আওয়াজের চাইতে বেশি বাড়িয়া যায়, একজন হক্কানি রব্বানি আলিমের আওয়াজের চাইতে তোমার আওয়াজের ভলিউম যদি বেশি বাড়িয়ে যায়, তুমি জানিয়ে রাখিও তোমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে শিক্ষা দিতেছে যে উলামায়ে কেরামের মজলিসে যখন আমরা বসবো, তখন উলামায়ে কেরামের আগে যেন আমরা না বসি। কথা বলেন ঠিক না? আর 2 নম্বর হলো, উলামায়ে কেরামের মজলিসে যখন আমরা বসবো, তখন এমন ভাবে আমরা কথা বলবো যাতে আমাদের কথার আওয়াজটা যেন উলামায়ে কেরামের আওয়াজের চাইতে বেশি না হয়ে যায়। তাহলে যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহ বলেন তোমার জিন্দেগির আমল নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না? আর জোরে বলেন ঠিক না ঠিক? এই থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো যখন নাযিল করে দিলেন, আল্লাহ নবীর সাহাবা কেরামের জিন্দেগি আমল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব সভীর সামনে বসে, অন্যান্য সাহাবায়ে কেরাম সামনে বসে, আবু বকর শুধু পিছনে যায়, না জানি কোনো বিয়াদবি হয়ে যায় কিনা। কারণ আল্লাহ না কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ওরে ঈমানদার জাতিরা, নবীর সামনে যদি তোমরা বাড়িয়ে যাও, অথবা তোমাদের আওয়াজ যদি নবীর আওয়াজের চাইতে বেশি বাড়িয়ে যায়, তোমাদের জিন্দেগির আমলগুলো নষ্ট হয়ে যাবে। আমাদের জিন্দেগির নামাজের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তেলাওয়াতের আমল নষ্ট হয়ে যাবে, তাসবির আমল নষ্ট হয়ে যাবে, আলহামদুলিল্লাহর আমল নষ্ট হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর আমল নষ্ট হয়ে যাবে, আমাদের হজের আমল নষ্ট হয়ে যাবে, যাকাতের আমলগুলো নষ্ট হয়ে যাবে, দাল খয়রাতের আমলগুলো নষ্ট হয়ে যাবে, আমরা যা কিছু করি সবগুলো নষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি হুকুম দিয়েছেন, এমন একটি বিধান আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে যাওয়ার পরে আল্লাহ নবীর সামনে গিয়ে আর কথা বলে না, আগে কথা বলতো এখন আর কথা বলে না। কেন? এই আয়াতগুলো আল্লাহ নাযিল করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বিষয় নিয়ে
এমন ভাবে তর্ক করা শুরু করেছেন, আমাদের ভলিউম বাড়িয়ে গেল। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, নবীর সামনে যখন কথা বলবা কেমন ভাবে বলবা, এই নিয়মটাই শিষ্টাচার আল্লাহ শিক্ষা দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এখন শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উচ্চ সুরে কথা বলেন। আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর এই কাজটা কি করছো? তিনবার বলার পরে বোঝা যায় আবু বকর এমন ভাবে জবাব দেয়, শোনা যায় না, খানাখানির মতো কথা বলতেছে। কেন কথা বলতেছে? তার কারণ হলো আল্লাহর আয়াতগুলোর প্রতি তারা সরাসরি আমল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। যে মুহূর্তে কোরআনের আয়াত নাযিল করেছেন তাৎক্ষণিকভাবে সাহাবায়ে কেরাম আমলগুলো বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এমন ভাবে তাদের আওয়াজগুলো নিচু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আমি শুধুমাত্র পরীক্ষা করতে চেয়েছিলাম আপনার সাহাবায়ে কেরামের প্রতি আয়াত নাযিল করে তারা কি পরিমাণ আয়াতের প্রতি আমল করে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম, আপনার সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ যেই পরীক্ষা করেছি, এই পরীক্ষায় তাকওয়ার পরীক্ষায় সাহাবায়ে কেরামের 5টি বিষয়ে পাস হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম এ প্লাস পেয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া لهم مغفرة وأجر عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যেই সমস্ত মানুষগুলো আল্লাহর রাসূলের সামনে নিজের কণ্ঠগুলো নিচু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে যেই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর আয়াতের প্রতি ঈমান নিয়ে এসে আয়াতের উপরে সরাসরি আমল করা যখন শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি। এটা বাহ্যিক পরীক্ষা নয়, অন্তরের পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহ তাদের অন্তরের পরীক্ষা আমি আল্লাহ নিয়ে নিলাম। তারা ফাঁস হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যখন ফাঁস হয়ে গেছে, আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে 2টা পুরস্কার আমি আল্লাহ দিলাম। জোরে বলেন পুরস্কার কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা আমার নবীর সামনে তোমরা উচ্চ সুরে উচ্চ আওয়াজে উচ্চ ভলিউমে কথা বলবা না। আল্লাহ বলেন, এই কথাগুলোর উপরে নবীর সাহাবায়ে কেরাম আমল করে নিয়েছেন। আল্লাহ বলেন, ওরে নবীর সাহাবায়ে কেরাম আমল যেহেতু করে নিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিলাম। 1 নম্বর লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। মাফ করছেন কে? জোরে বলে না কে? 2 নম্বর হলো ওয়াজরুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহ তাদেরকে বড় প্রতিদান দান করেছি। আজরে আজিমের মানে হলো আমার মহান আল্লাহ বলেন তাদেরকে জান্নাত আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে সাহাবায়ে কেরাম আমল করছে, ফাঁস হয়ে গেছে, তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমানের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নবীর
সাহাবা একরামের বেলায় নয়, শুধু নবীর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ এই আয়াতগুলা মুফাসসিরিন একরাম বলেন কিয়ামত পর্যন্ত নবীরা আর আসবে না। নায়েবে নবী যারা হবে, যারা মসজিদের ইমাম হবে, যারা মুয়াজ্জিন হবে, যারা হক্কানি রব্বানি আলিম হবে, তারাই হচ্ছে নায়েবে নবী, নায়েবে রাসূল। যারা বলেন ঠিক না ঠিক? তাদের সঙ্গে সাধারণ মানুষেরা যখন বসবে কোনো বিষয়ে আলোচনা করবে, তখন আলোচনার ভলিউমটা উলামায়ে কেরামের বেশি থাকবে। যারা বলেন ঠিক না ঠিক? উলামায়ে কেরামের সামনে উচ্চ সুরে আওয়াজে কথা বলবে না। যদি কথা বলো, আপনার আমার জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাবে। যারা বলেন ঠিক না ঠিক? আমি আল্লাহর পুরস্কার থেকে বঞ্চিত হব। হ্যাঁ, উলামায়ে কেরামের সামনে সত্যিকারের হক্কানি রব্বানি ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সামনে বসে আমরা নিচু আওয়াজে যদি কথা বলি, নম্র ভদ্রতার সাথে যদি কথা বলি, তাহলে আমাদেরকেও আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? যারা বলে না কয়টা? দুইটা। এক নম্বর, আমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর যারা বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বর তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। আর যদি আমল না হয়, তাহলে গুনাহ কি মনে নাই? ওয়াজ মানে নিয়ে যাওয়া লাগবে। যদি আওয়াজ উচ্চ সুরে দেওয়া হয় উলামায়ে কেরামের সামনে, তাহলে আমাদের কি হবে, কি ক্ষতি হবে? যত নেক আমল করছে সব দেয়া দেওয়া লাগবে। আরো আসতে পারে, আরো জোরা বলেন ঠিক না ঠিক? যত নেক আমলগুলো আছে সব নেক আমলগুলো দিয়ে দিতে হবে। আল্লাহ এই শিক্ষাটা এই সূরার দুইটা আয়াতের মধ্যে আমাদেরকে দিয়েছেন। যারা বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবীদেরকে কিভাবে সম্বোধন করা হবে তাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগেকার যুগে নবীরা কিভাবে ডাকতো জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন, এখন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ নবীকে ডাক দেওয়া শুরু করছে। আল্লাহ ডাক দেওয়া হয়, আমার নবীর এইভাবে ডাকবা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। দুনিয়াতে তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাকো, এইভাবে তোমরা আমার নবীকে ডাকিও না, এতে আমার নবীর অপমান হয়। সুবহানাল্লাহ নাই? আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার নবীকে তার ঘরের উপর দিক থেকে নবীকে ডাক দিছে ইয়া মুহাম্মদ হইয়া, আল্লাহর রাসূল ঘুমন্ত ছিলেন, এমত অবস্থায় লোকটাকে ডাক দিছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। স্বাভাবিক মানুষ তো রাসূলকে কিভাবে ডাক দিবে এটা জানে না। আল্লাহর রাসূল ঘুম থেকে উঠে আইছেন, আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে, রাসূলের কষ্ট হয়েছে। আল্লাহ কয়, আমি আকাশের মালিক বরদাস্ত করতে পারি না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাযিল করে বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি এইগুলা তারা যদি সবর করত, ধৈর্য ধারণ করত। সবর মানে কি? আল্লাহর নবী ঘুমাই আছে, তুমি যদি কারো বাড়িতে আপনার দরকারে যায়, আপনি অপেক্ষা করবেন। জোরে বলে ঠিক না ঠিক? তার ঘুম ব্যাঘাত কাটাতে হবে, তার কাজ রেখে আপনার কাছে আইব, কারণ আপনার কাছে তো তার দরকার নাই, আপনার দরকার তার কাছে। জোরে বলে ঠিক না ঠিক? এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঘুমন্ত ছিলেন, এই কারণে আল্লাহ শিক্ষা দিতেছে যে নবীর কাছে যাইবা, রাসূলের তো তোমার কাছে দরকার নাই, তোমার দরকারে যেহেতু রাসূলের কাছে গেছো, আল্লাহর রাসূল যেহেতু ঘুমন্ত আছে, কাজেই তোমার নিয়ম হলো তুমি দরজার সামনে দাঁড়ায় থাকো ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবী স্বেচ্ছায় ঘুম থেকে জাগ্রত হয়ে তোমার কাছে না আসবে। আসতে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরতে ভালো না?
তুমি তাই বাড়িতে গেলে ডাক দেওয়া শুরু করছো, আবার ভদ্রতা নম্র নাই রসুলকে ডাক দিছো। এটা রসুলকে ডাকার খেলাফ, সুন্নতের খেলাফ, নিয়মের খেলাফ, আদবের খেলাফ। আর আসতে বলে আর জোরা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতেছেন দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবীকে যদি ঘুমন্ত পাও, রসুলকে ডাক দিবা না, তুমি ধৈর্য সহকারে বসে থাকো। আল্লাহর নবী যখন ঘুম ভেঙে স্বাভাবিক অবস্থায় যখন চলে আসবেন, তখনই তোমার কথাগুলা বলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কেমন শিক্ষা দিয়েছেন, এই কারণে তানবী রাহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে মাদানী রাহমাতুল্লাহ যখন চলে গিয়েছেন, দরজার সামনে গিয়ে সারা রাত জাগ্রত, কিন্তু দরজার চৌকিদারকে বলেন না ওনাকে জাগ্রত করবা না। ফজরের আযান যখন হয়ে গেছে, তানবী রাহমাতুল্লাহ আলাইহি দরজা খুলে যখন বাইর হয়েছেন, এমনি দেখেন ওনার দরজার সামনে তামাম পৃথিবীর যিনি কুতুব, তিনি তামাম পৃথিবীর আলমের কুতুব হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। উনি ডাক দিয়ে বলেন, আরে মাদানী তুমি কখন আসলা? উনি বলেন, আমি রাত্রে বেলায় আসলাম। বলে, কেন তুমি আমাকে বলো নাই, ডাক দাও নাই কেন? উনি বলেন, আমি তো আমার দরকারে এসেছি, কাজেই আপনার ঘুমকে ব্যাঘাত করার মতো বেয়াদবি আমি করতে পারি না। তাহলে লক্ষ্য করে দেখেন, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ বলেন, বলে আমি যদিও তোমার কাছে আমি বড়, আমি একজন আরেকজনকে বড় মনে করতেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ বলেন, তানবী আমার চিন্তা বড় আলিম, বড় জ্ঞানী, বড় গুণী, বড় আল্লাহ ওয়ালা। তোরা বলেন ঠিক না ঠিক? আর তানবী রাহমাতুল্লাহ মনে করতেন যে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আওলাদুর রাসূল, উনি আমার চিন্তা জ্ঞানী, গুণে, ওয়ালিতে সবচেয়ে আল্লাহর নিকটবর্তী। তোরা বলেন ঠিক না ঠিক? একজন আরেকজনের প্রতি তাজিম ছিল, সম্মান ছিল, ইজ্জত ছিল, মর্যাদা ছিল, যার কারণে তানবী রাহমাতুল্লাহ বলেন, সারা রাত এই জায়গায় আপনি দাঁড়াই আছেন, আমাকে একটু খবর দিলে তো হয়তো, আমি তো জানি না, বেয়াদবি মাফ করবেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, এটা বেয়াদবির কিছু নাই, তার কারণ হলো আপনার কাছে আমি আইছি, আপনি ঘুমন্ত, ঘুম থেকে জাগলে আপনার ঘুমের ব্যাঘাত হবে। জোরে বলেন ঠিক না বেটি? আমার কাজে আইছি, এই কারণে আপনার সুবিধা আমার দেখা লাগবে। জোরে বলেন ঠিক না বেটি? আর আমাদের সমাজের নিয়ম হলো, ইমাম সাহেব হুজুর ঘুমায় থাকেন আর যে কোনো কিছু করেন না কেন, আমার হেঁটে বেদনা, মাথার বেদনা, ছেলের অসুস্থ, রাত 12টা-1টার সময় দরজা আমরা খরাঘাত করে বুঝা যায় ডাহাই দিয়েছি। কথা বুঝেন নাই? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজের অবস্থা এমন, আমরা এই কথা বুঝি না যে আমার একটা সুবিধার জন্য আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, হ্যাঁ ঠিক আছে, আপনি ইমাম সাহেবের কাছে যাবেন, একজন আলিমের কাছে যাবেন, একজন আল্লাহওয়ালার কাছে যাইবেন, যান, অসুবিধা নাই, কিন্তু আগে বুঝতে হবে ওই আল্লাহর ওলি, ওই আলিম, ওই ইমাম সাহেব, ওই মুয়াজ্জিন সাহেব কোন অবস্থায় আছে, তার অবস্থার দিকে লক্ষ্য করতে হবে। কথা বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না ঠিক? কারণ কোন মানুষকে ঘুম থেকে জাগানোর নিয়ম আসেনি, আসেনি। কোন মানুষ ঘুমন্ত দেখে আপনার দরজার মধ্যে বাড়াবাড়ি করেন, চিল্লাচিল্লি করেন, ওই তো ভাগল হইতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে তার কাছে গিয়া ধীরে ধীরে মাথায় অথবা ভাবে হাত দিবেন, স্বাভাবিক ঘুমটা বাঙ্গানে ফিরে আপনার সমস্যাগুলো বলবেন। জোরে বলেন ঠিক না ঠিক? এটা হচ্ছে নিয়ম, নতুবা তার মাথা ব্রেন নষ্ট হয়ে যেতে পারে, পাগল হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? একটা সমস্যা কাটে দিকে আরো বহু সমস্যা দেখা দিবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে যে কোনো মানুষ হোক, যে কোনো বাড়িতে আপনি আপনার দরকারে যখন যাবেন, তাড়াহুড়া করবেন না, আপনি একটু ধৈর্য সহকারে দরজার সামনে অপেক্ষায় থাকবেন, জিজ্ঞেস করবেন উনি বাড়িতে আসেনি বলে, হ্যাঁ, আপনার জোরে, ক্ষমতার জোরে, যে কোনো জোরে আপনাকে ঘরে জোরে প্রবেশ করবেন না। একজন মানুষ কোন অবস্থায় আছে একটু বোঝার দরকার আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? এখন লক্ষ্য করে, এখন গেছে মহাব্বত টানে, এখন হুজুরের সাথে হাত মিলাইতো, হুজুর ঘুম থেকে উঠছেন, লঙ্গিত হাত হেও হাত দিতে বাড়াইছে, এখন তার সাথে হাত মিলাই লঙ্গি জাগাত তাহেনি, কথা বলেন তাহেনি, তো বুঝা লাগবো কোন সময় হাত মিলানো লাগবে। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে বুঝতে হবে কোন সময় কাকে ডাক দিতে হবে, কোন সময় কার কাছে যাইতে হবে, কোন নিয়মে তাকে ডাকতে হবে। এই নিয়ম, এই শিষ্টাচার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কারণে কারো ঘরে গেলে, যে কোনো মানুষের ঘরে গেলে আগে অনুমতি নেন, কিন্তু আমরা অনুমতি রেখে সামনের দরজা থেকে পিছনের দরজা যাই, ভাইসা বালা আসেনি, জোরা বলেন ঠিক না ঠিক? বাইশের ভিতরে কত লোক আপনার ভিতরে দেখেন, কত পর্দা নষ্ট হয়, কত গুনাহ হয়, কত নাফরমানি হয়, জোরা বলেন ঠিক না ঠিক? এই কারণে কারো ঘরে পারমিশন নেওয়ার নিয়ম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন নবীর মাধ্যমে, কোরআন নাজিল করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা নসিহত, একটা উপদেশ আল্লাহ দিচ্ছেন যে কোনো মানুষ যদি তোমার কাছে কোনো কিছু সংবাদ দেয়, তো এই সংবাদটা যাচাই বাছাই না করিয়া এটা ফাঁস করে দিও। কথা বলেন ঠিক না? একটা কথা আপনার কাছে আইছে, যে কোনো একটা সংবাদ হোক, যে কোনো দুঃসংবাদ হোক, এটা যাচাই বাছাই করবা, এটা সত্য না মিথ্যা ভালো করে যাচাই বাছাই করে এটা মানুষের সামনে প্রকাশ করবা। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে, শুনছে অমুক মরে গেছে, হেউ দিলেছে লেখা মরে গেছে। কথা বলেন ঠিক না? সেরাগালি মরে গেছে, হেউ বুঝার আগে হাসান মরছে কি মরছে না কি, অথচ লোকটা মরছে না, কিন্তু লেখা দিলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে ওয়ার্ল্ডে কাফা শুরু হয়ে গেছে, অথচ বাস্তবতার সাথে কোনো মিল, কথা বলেন মেল নেই। শুনছে অমুকের মেয়ে ওই দিকে চলে গেছে, ওই শুনছে হয়ে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এক বেটা জানো নি কি তুইছে, বলে দুনিয়া উল্টে গেছে, বলে কি তুইছে, মেসাউর গেছে, হয়ে গেছে, মেসাউর গেছে, কি হয়েছে? কথা বলে না কি হয়েছে? আর ওরা কি হয়েছে? দুনিয়া উল্টে গেছে, বলে কি হয়েছে? বলে হুজুরে করে হয়ে গেছে। এই যে আদব আর গুজব গুলা আজকে আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, এই ফেসবুকের মাধ্যমে, আগেকার যুগে তো লেখালেখি হয়তো, পত্রিকা ছাপা হয়তো, এইগুলা সত্য কি মিথ্যা এইগুলা যাচাই বাছাই করে এইগুলা লেখা হয়তো, ছাপানো হয়তো, জোরা বলেন ঠিক না ঠিক? আর বর্তমান যুগে এমন হয়েছে যে কোনো কিছু সত্য কিনা মিথ্যা যাচাই বাছাই নেই, শুনছেই আবার ফেসবুকে লেখা দিয়েছে, গন্ডগোল ঘটাইয়া দিয়েছে। আছে কি নাই? আরো যারা আছে কি নাই? আল্লাহ রাব্বুল বলেন, শুনছো, খালি শুনলেই হবে না, হয়তো যেই লোকটা বলছে এই লোকটা ফাসিক হইতে পারে, খারাপ লোক হতে পারে, জোরে বলেন ঠিক না ঠিক? তুমি এই যে একটা কথা লেখা দিছো, শেয়ার করছো, যত মানুষে এইগুলো শেয়ার করবে, যদি খারাপ হয় প্রত্যেকটার গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। কথা ঠিক না? আর ওজোরে বলেন ঠিক না ঠিক? এই কথাটা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ فتصبحوا على ما فعلتم نادمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত দুনিয়ার ইমানদার জাতিরা, তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যদি আসে কোনো খবর নিয়ে, তোমরা যাচাই বাছাই না করিয়া এই কথাগুলা মানুষের সামনে প্রকাশ করে দিও না, স্ট্যাটাস দিয়ে দিও না, ফেসবুকে জোরে বলেন ঠিক না বেরে? আরেকজনের সামনে কথা বলিও না, আরেকজনের সামনে এই কথাগুলা ফাঁস করে দিও না। হতে পারে এমন এই কথাটা আসলে বাস্তবতার সাথে মিল নাই, বাস্তবতার সাথে খাপ খায় নাই, কিন্তু এমন কথা বলার কারণে পরবর্তী দেখা গেল তোমার এই কথাটা বাস্তবতার সাথে মিল নাই, তখন তুমি সমাজের কাছে শর্মিন্দগি হয়ে যাইবা, অপমানিত হয়ে যাইবা, অপদস্থ হয়ে যাইবা। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? এই যে তোমার একটা মন্দ একটা কথাটা মানুষের সামনে উপস্থাপন করার কারণে এটা তো আর ফিরাই আনতে পারতে না, জোরে বলেন ঠিক না? এটা বর্তমানে মোবাইলের বড় ভাইরা একটা খারাপ কথা তুমি লেখা দেয়, তাহলে এই লেখা দিলে তার পর্যন্ত থাকে না, আরেকজনে শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে, জোরে বলেন ঠিক না? এটা যাইতে যাইতে এই যেই জায়গা যায় ওই জায়গা থেকে ফিরাই আনা সম্ভব নাই। এখান থেকে ফিরাই গেলে ফিরাইয়া গাড়ি লইয়া আওয়া যায়, কিন্তু ফেসবুকে একটা দিন ছাইরা দিলে গোটা পৃথিবীর মধ্যে ঘোরাঘুরি করে ওই জায়গা থেকে
ফিরাইয়া আনা সম্ভব নয়। আল্লাহ বলে এই যে একটা গুনাহ করছো, এই গুনাহটা কতজন মানুষকে ভাইবা যে মাফ সবার লাগে, আল্লাহ বলে ভাইবা না, তো এই গুনাহটা নিয়ে কবরে যাইতে হইবা, জাহান্নামে লাকড়ি হওয়া লাগবে। কথা বলে ঠিক না? এমন কথাগুলো আমাদের সমাজে আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ালামু, তোমরা জানিয়া নাও, আল্লাহ ফীকুম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তোমাদের সামনে আছেন। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ তোমাদের সামনে যদি এই কথাগুলা প্রকাশ করেন, তোমরা লজ্জিত হয়ে যাইবা, অপমানিত হয়ে যাইবা, তোমরা কষ্ট পাইবা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কথা বলবা না, অথচ আবার মহান আল্লাহ তো সেই আল্লাহ, ওয়ালাকিন্নাল্লাহ, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই আল্লাহ, হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ঈমানের মহব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন। ঈমানের মহব্বত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন। ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার জাতিরা, এমনি এমনি ঈমানের মহব্বত আসে নাই। লক্ষ্য করে দেখেন, সারা পৃথিবীর মধ্যে সব মানুষ কিন্তু মুসলমান নয়, সবাই কিন্তু ঈমানদার নয়। আমরা কেন ঈমানদার? কারণ ঈমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এবং ঈমানের সৌন্দর্যটা আমাদের অন্তরে আল্লাহ দিয়েছেন। আমাদের অন্তরগুলা ঈমানের নূরে আল্লাহ নূরান্বিত করেছেন, এবং আমাদের অন্তরে কুফর আর ফাসিকি কাম আর নাফরমানি কামগুলো আল্লাহ আমাদের জন্য অপছন্দ করে দিয়েছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? কথা বুঝছেন নি? কি বুঝছেন? ঈমানদার এটা স্বাভাবিক বিষয় নয়, ঈমানের মহব্বত আল্লাহ দিয়েছেন। জোরে বলে ঠিক না বেঠিক? আর তোমাদের অন্তরে কুফরি এটা আল্লাহ তোমাদের অপছন্দ করে দিয়েছেন, ফাসিকি কাম অপছন্দ করে দিয়েছেন, নাফরমানি কাম অপছন্দ করে দিয়েছেন, যার কারণে একজন ঈমানদার নামাজ পড়তে মজা লাগে কিন্তু গুনাহ করতে মজা লাগে না। জোরে বলে ঠিক না বেঠিক? নামাজের লাগে প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করিয়া ঠান্ডা পানির মধ্যে ওযু করিয়া নামাজ পড়ে। কেন? এটার মহব্বত দিয়েছেন কে? জোরে বলে কে? আল্লাহ। তো এই ঈমানদার, এই নামাজ ঈমানদার সামনে যদি টিভি দেখো, আমি দেখি না, ভালো লাগে না। জোরে বলে ঠিক না ঠিক? গুনাহ করো, বলে না ভালো লাগে না। খারাপ কাম করো, ভালো লাগে না। ফাসিকি কাম করো, ভালো লাগে না। কেন ভালো লাগে না? এই ভালো লাগা আর না লাগা তোমার নিয়ন্ত্রণের ভিতরে নয়। ও দুনিয়ার মানুষরা, প্রত্যেকটা মানুষের অন্তরগুলা আল্লাহর দুইটি কুদরতি আঙ্গুলের ভিতরে। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কুদরতি আঙ্গুলের ভিতরে যেই দিকে আল্লাহ লড়ান ওই দিকে যায়। আল্লাহ ঈমানদারের দিকে লড়াইলে ঈমান বাড়ে, আর কুফরের দিকে নিলে কুফরি বাড়ে। জোরে বলে ঠিক না বেঠিক? তা আল্লাহর দুইটি আল্লাহ কুদরতি আঙ্গুলের ভিতরে তোমার অন্তরটা আল্লাহ ঈমানের মহব্বত দিচ্ছেন, যার কারণে মাহফিলে আইছেন। জোরে বলে ঠিক না বেঠিক? মাহফিলের মহব্বত, কোরআনের মহব্বত, মাদ্রাসার মহব্বত, মসজিদের মহব্বত, আলিম উলামাদের মহব্বত, নবীর মহব্বত, কোরআনের মহব্বত দিয়েছেন কে? জোরে বলে না কে? যাদের মহব্বত আছে তারা আইসিয়া বইছে, যাদের মহব্বত নাই এরা মেলায় গেছে। আসতে বলে আরো জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা আমাকে দিয়েছেন, যে কোনো কথা তোমাদের সামনে আসলে যাচ পড়তাল না করে কথা মানুষের সামনে প্রকাশ করিও না। এই শিক্ষাটা দিয়েছেন কে? জোরে বলেন কে?
এই আমলটা যদি করা যায় তো সমাজের অনেক দুর্নীতি বন্ধ হয়ে যাবে। জোরে বলে ঠিক না ঠিক? লোকটা খারাপ হইলে তার কত খারাপ, লোকটা ভালো তার কত ভালো। জোরে বলে ঠিক না? এরপরে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও মুমিন মুসলমানরা যখন দুইটা গোষ্ঠীর মধ্যে কোনো সমস্যা দেখা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুইটা গোষ্ঠীর মধ্যে মাইল লাগছে, দুইটা দলে মাইল লাগছে, দুইটা এলাকা মাইল লাগছে, তখন তুমি মাইরের মধ্যে একের আগুন ছিটা দিও না, হু দিও না, আগুন দাও দাও করে জ্বলে। জোরে বলে ঠিক না ঠিক? তুমি হু দিয়া নিবাইয়া দাও। জোরে বলে ঠিক না ঠিক? তোমরা ভ্রাতৃত্ব মহাব্বত ইনসাফ করো, তুমি তাদের মধ্যে সন্ধি স্থাপন করো যাতে তাদের মধ্যে ফাটল সৃষ্টি না। আরো জোরে বলেন হয়। আর আমাদের সমাজের নিয়ম হয়েছে দুই ভাইয়ের দরকার লাগছে, আরো জোরে কি হয় মিয়া? খালি মুখ দিয়ে হইলই নি, আত্মশক্তি নাই আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? খালি মুখ তুমি কইলো বলে আত্মশক্তি নাই, বসাইয়া দাও, যা হওয়ার হবে। জোরে বলেন ঠিক না ঠিক? মনে করেন এই আঙ্গুল দিছে, আঙ্গুল দেওয়া তো বুঝেন না, একটু আঙ্গুল দিছে তার শরীরে সেতু দিয়েছে, মুখ দেখলো আতল হয়েছে ফাজল, যেমন মারছে কল্লা দুই টুকরা হয়ে গেছে। জোরে বলে ঠিক না ঠিক? এখন তার গোষ্ঠী লোকেরা আমাদের ছেলেরে কল্লা দুই টুকরা করছো, এবং তোর সাইড টুকরা করা ছাড়া কোনো গতি নাই, কোনো কিছু মানবো না, কাউকে আমরা মানি না, এই অবস্থা সৃষ্টি হয়। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ বলেন দুইটা গোষ্ঠী, দুইটা দল, দুইটা মুমিনের মধ্যে যখন কোনো সমস্যা দেখা দেয়, তোমরা ইনসাফ, তোমরা কি করো? এই সমঝোতা তৈরি করো। এই শিক্ষা দিয়েছেন কে? এটা আমাদের সমাজে আসেনি, আসেনি? জোরে বলেন আসেনি? আসে তাই আমরা সমাজ ঠিক আছে এখনো। জোরে বলেন ঠিক না? একজন আরেকজন যতই লাফালাফি ভালোভারি করে রাখে না, দুইজনকে মাকে সামনে গিয়ে যখন করি যায় তখন হাফ মারলে দেখা যায় সব ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? এটা আমাদের এখন এই নম্রতা ভদ্রতা এটা আছে। কথা বলেন আছে কি নাই? কিন্তু অন্যান্য জায়গাত নাই। টাউন বন্দরে যান দেখবেন আপনার সামনে আরো জন জবহর লিব, হাঁটি লিব, যাইতো নাই। কথা বলে ঠিক না? আর আপনি বাজারে যান, কোনো সমস্যা দেখা দিলে আর 10 জন তারাই হয় আমার বাতি যা হইছে করে ভাবা যাইবো। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু অন্যান্য জায়গায় এই জিনিসটা রইছে না। এই শিক্ষাটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। কে শিক্ষা দিছে? আরো জন কে? আল্লাহ বলেন একজন মুমিন আরেকজন মুমিনের মধ্যে যে সংঘর্ষ দেখা দেয়, আল্লাহ বুঝাতে চায় সব সময় মিল থাকবে না রে, মাঝে মাঝে সংঘর্ষ দেখা দেবে। ভাইয়ে আর ভাইয়ে মিল থাকবে না, সব সময় কোনো সময় লাগবে। স্বামী স্ত্রী খালি মিল থাকবে না, মাঝে মাঝে লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর মধ্যে লাগবে, এক দল আরেক দলে লাগবে। যে সমস্যা দেখা দিবে, এই সমস্যাটা আর বড় করিও না, এই সমস্যাটা সমঝোতা করে নাও। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই দলের মধ্য থেকে যেই দুইটা আগে বাড়িয়া যায় যে আমি তাকে হত্যা করে ফেলবো, এমন কিছু লোক দাঁড়ায় কিনা? আর আছে কি নাই? এমন তুমি দাঁড়ায় বলো খবরদার এই কথা বলা যাবে না, এমন ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটানো যাবে না। এমন এক শ্রেণীর সমাজের মধ্যে নেতারা আছেন কি নাই? আর আছে কি নাই? আমাদের মুরব্বীরা এখনো পর্যন্ত কোনো সমস্যা হইলে এলাকার মুরব্বীরা নাই সমস্যা না, কেসে নিয়ে যায় না, মামলায় নিয়ে যায় না। তোরা বলেন ঠিক না বেটি? এখনো পর্যন্ত আমাদের সমাজের মধ্যে আমাদের মুরব্বীরা একরাম যেই ফয়সালা দিয়ে দেন, যেই ডিসিশন দিয়ে দেন, ওইগুলা আমরা মানিয়ে নেই। এটাই হলো কোরআনের ডিসিশন। তোরা বলেন ঠিক না বেটি? কোরআন বলে সমঝোতা করে নাও, সমস্যা আর বাড়াইও না, ফুটিও না, সমস্যা বাড়াইলে সমস্যা বাড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে একজন আরেকজনের মধ্যে মিল লাগাও, মহব্বত লাগাও। দুনিয়ার মানুষরা
বাচ্চারা তোমাদের সমস্যাগুলো বাড়বে না রে, সমস্যাগুলো ছোট থাকা অবস্থায় শেষ হয়ে যাবে। যদি ছোট থাকা অবস্থায় শেষ না করো তাহলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে, দুই ভাই থেকে দুইটা পরিবার, দুইটা পরিবার থেকে একটা সমাজ, একটা সমাজ থেকে একটা রাষ্ট্র। তোরা বলেন ঠিক না বেঠিক? এইভাবে দেখা যাবে শুধুমাত্র রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আন্তর্জাতিক ভাবে চলে যায়, অপরাধ হয়ে যায়। তোরা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ছোট থাকা অবস্থায় সমস্যাগুলো সমাধান করো, এবং সমাধানের শিক্ষা দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? আরো জোরে বলে না কে? আল্লাহ রাব্বুল এই শিক্ষাগুলো দিয়েছেন। এই যে কতগুলো শিক্ষাগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর অনেক শিক্ষাগুলো আমাদের সামনে এই আয়াতগুলোর মধ্যে ধারাবাহিকভাবে আল্লাহ আলোচনা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা কথাগুলো গুরুত্বপূর্ণ আছে কি নেই? নাইনি? জোরে বলেন আসেনি? আছে। এই কথাগুলা, প্রত্যেকটা কথাগুলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কেন? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। জোরে বলে ঠিক না বেঠিক? আমরা মুসলমান ভাই ভাই, আপনি আমার ভাই আমি আপনার ভাই। কেন? ধর্ম এক, ইসলাম এক, নবী এক, কোরআন এক। জোরে বলে ঠিক না বেঠিক? আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে কয়জন? আমাদের নবী এক, আল্লাহ এক, কোরআন এক। আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, উঁচু নিচু নাই, আমরা সব ভাই ভাই। কথাটা বলেছেন কে? আরো জোরে বলে না কে? ও মুসলিম জাতিরা, আজকে আমাদেরকে এখানেই আসতে হবে। আল্লাহ বলতে চায় প্রত্যেক মুসলমান জাতিরা একজন আরেকজনের ভাই। আমার একজন ভাইকে কোনো কাফির যদি হামলা করে, কোনো কাফির যদি নির্যাতন করে, কোনো কাফির যদি কটূক্তিমূলক কথা বলে, আরেকজন ভাই তারা ঠাইবে। সারা বিশ্বের সমস্ত মুসলিম জাতিরা, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হইতো, যে পৃথিবীর কোন বেঈমান কাফেররা আমেরিকা, ব্রিটেন, জার্মান, রাশিয়া গুলা মুসলমানের সামনে, মুসলমানের দেশগুলোর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সাহস পাইতো না। আর যারা বলে ঠিক না বেঠিক? আল্লাহ বলে সব ভাই ভাই, এক হইয়া তাহো, এক হইয়া চলো। এই শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলে না কে? তাহলে পরিশেষে এই কথাটা বললাম, আমরা সবাই ভাই ভাই, দলাদলি করে কোনো লাভ? কথা বলেন, দলাদলি করে কোনো লাভ নাই। এই কথার মধ্যে আমি রাখলাম যতদিন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে এই দুনিয়ার মধ্যে বাঁচায় রাখবে, প্রত্যেকে আমরা ভাই ভাই হয়ে থাকবো। কারণ আল্লাহ রাসূল বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গের হাওয়ার মধ্যে কাটা ঢুকলে যেমন তোমার অন্তরে ধাক্কা লাগে, জোরে বলে ঠিক না? হাতের মধ্যে কোনো কিছু ধাক্কা লাগলে অন্তরে যখন লাগে, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুসলমানরা এক জাতি, এক উম্মত, রাসূলের উম্মত। জোরে বলে ঠিক না ঠিক? আমরা সবাই এক, ঐক্যবদ্ধ হইয়া এই যে তিনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আমরা জান দিয়া, মাল দিয়া, সর্বাত্মকভাবে সকল দলাদলির ঊর্ধ্বে এই প্রতিষ্ঠান। আর আসতে আরো জোরে বলে ঠিক না ঠিক? আমরা যে কোনো দল করতে পারি, কোনো অসুবিধা আসেনি নাই, যে যেমন ভাবে দল করেন, কিন্তু সব জিনিসের উপরে, সব মত সব দলের উপরে এই প্রতিষ্ঠান। জোরে বলে ঠিক না ঠিক? প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলা, মসজিদগুলা, সব জিনিসের উপরে। এখানের মধ্যে কোনো দলাদলি নাই, ভেদাভেদি নাই। আমরা টাকা দিয়া, পয়সা দেয়া, শ্রম দ্বারা, মেধা দ্বারা, ছেলে দ্বারা, মেয়ে দ্বারা সর্বাত্মকভাবে সহযোগিতা করতে কারা কারা রাজি আছে? হাত তোলা। নারে তুমি দেন ইসলাম, দেন ইসলাম। আল্লাহ